তো হ্যালো বন্ধুরা, তো সবাইকে জানাই শুভ সকাল, তার উপরে একদম সপ্তমী। তো সকলকে জানাই শুভ শারদীয় প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এর থেকে আর জোরে কথা বলতে পারছি না, এই কারণে সো গাইস, সকালবেলা ঘুম থেকে আমাকে তুলে দিল ওরা। মানে এত ফোন করে জ্বালাচ্ছে, কি বলবো। মানে এই তোর কিন্তু কথাবার্তা ভাল লাগতাছে না। তুই কাজটা ঠিক মতন করবি না তোর মায়েরে চুলকালিন মলম লাগাই দিমু। উঠতে বাধ্য হলাম। যাই হোক, চশমাটা দিয়েছে যাতে না কেউ বুঝতে পারে যে ঘুম থেকে উঠে এসেছি, চোখ খুলে গেছে, হ্যাঁ আরও অনেক কিছু কারণ আছে। যাই হোক, আপাতত যে মায়ের দর্শন করব, তারপরে বাইরে আসবো। আর পিছনে যে ব্লগ করছিল তো পিছনেই আছে। আর এটা হচ্ছে আমার ভাই। এখন সেলিব্রিটি মানুষ, বাদ দাও। মানে 15 মিনিট আমরা দুটো বলতে ভিতরে চলে এসেছি। আর এই হচ্ছে মায়ের প্রতিমা, দেখে নাও তোমরা সবাই। আমার ব্লগও দেখাবো তোমাদের, কিন্তু এই ব্লগে আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে। তো এইটা হলো রামনারায়ণ বাড়ির পুজো। তো প্যান্ডেলটা বাইরে থেকে দেখাচ্ছি, দেখো। তো এটা বাইরের লুকটা।
এটা হচ্ছে আমাদের টাইটানিক যে জাহাজটা ছিল তার থিম করেছে আমাদের এখানে, তো সেই থিমেরই এটা গেট। এটা পরে বলছি এটা কিসের গেট, গেটটা দেখে নাও, পরে আর দেখাতে পারবো কি না। এটা হচ্ছে আমাদের মানে ডিএন ঘোষ রোডের গেট, ঠিক আছে। তো আর এটা হচ্ছে টাইটানিকের গেট, মানে দুখানা পাশাপাশি হয়েছে। আর অন্য রাস্তা যাওয়া যায় না? কোথায়? ডিএন ঘোষ? হ্যাঁ, দূরে অনেকখানি, এটা দিয়ে শর্টকাট হবে, এই রাস্তা দিয়ে শর্টকাট হবে। তো যাই হোক, এন্ট্রো মারা যাক, মানে এন্ট্রি মারা যাক তো ভিতরে। তো আমি কিছু বলার ছিল সেটা আমি বলতে ভুলে গেছি, যাই হোক বলে দিচ্ছি। গুড মর্নিং বন্ধুরা, শুভ সপ্তমী, হরে কৃষ্ণ, রাধে রাধে। আমি আছি তোমাদের সাথে। দাদা, দুটো রুটি আর একটু চিনি হবে, প্রচন্ড খিদে পেয়েছে, 4 দিন ধরে কিছু খেতে পাইনি। আর যাই হোক, ও আচ্ছা, আঙুলটা পড়ে গেছে। যাই হোক, সকাল সকাল যাই হোক, আমি এখন যাচ্ছি টাইটানিক দেখতে। যদি কেউ যেতে চাও তাহলে আমার সাথে চলে এসো টাইটানিকে। টাইটানিক এখানে হর্ন মারছে অনেকক্ষণ ধরে, এখন গান চলছে। যাও বাদ দাও। ওই যে ও হচ্ছে ব্লগার আর আমি হচ্ছি ওর পার্টনার, মানে আমাকে সকাল সকাল ডেকেছে, ওকে আমার মানে ও अरे कहना क्या चाहते हो? আমার সাথে যাবে। ভুল বললাম, হ্যাঁ ভুল বলেছি, আমি ওর সাথে যাব। যাই হোক, আমি ওর সাথে যাব, ঠিক আছে। ও আমাকে ঘরে ডাকতে এসছে। শোনা গো আমার খুব কষ্ট যে বলো। কি কারণটা বলে দে। কী কারণ, মানে রাত্রিবেলা ভিড় হবে, হ্যান ত্যান, ওর নাকে অপারেশন হয়েছে যেহেতু, সেই কারণেই ও সকাল সকাল ফাঁকায় ফাঁকায় ঠাকুর দেখবে। তো আমি বিশ্বাস করি না। ঠিক আছে, আমি মেনে নিলাম, সকাল সকাল দেখবি, কিন্তু কন্টিনিউ মানে ব্লগার, মানে ও ব্লগ করছে করতে করতে আমার কন্টিনিউ ব্লগার করে দিল, মানে আমিই বলবো, আমি সব কিছু করবো। এটা কি মানা যায়? এটা কি ঠিক? খুব দারুণ লজ্জার ব্যাপার, অন্যায় করেছে, শাস্তি হবে। যাই হোক, দেখে দিচ্ছে এরকম 1800 কত সালে টাইটানিক ডুবেছিল, সেই টাইটানিক আমাদের এখানে পড়েছে, আমি তোমাদের দেখাবো, দেখে নাও। এই হচ্ছে আমাদের সেই টাইটানিক, আবার 400, ওই চূড়া 4টে চিহ্নে, দেখে নাও। ওরা তো দেখলে তো বুঝতেই পারবে না টাইটানিক। এদের নামটা কি ছিল ভুলে গেছি, এদের নামটা পিটার, ও যাই হোক বাদ দাও, ঠিক আছে। মানে এত বড়ই টাইটানিকটা আছে, এখানে জায়গা নেই যে ইন্ট্রোটা মেরে নিই ঠাকুরের জন্য। ওয়াও, সিঁড়িও আছে, যদি কেউ ওপরে উঠতে চাও, মানে ছাদেতে টাইটানিকে উঠতে পারো, কোনো সমস্যা নেই। ঠাকুরটা দেখো, ঠাকুরটা বেশ ভালোই হয়েছে। মণ্ডপে হাত দেবেন না। তো তোমাদের আমি টাইটানিক দেখালাম, মানে আমাদের এই এলাকায়, মানে চত্বরে, পুরো চত্বরে কোথায় কি প্যান্ডেল হয়েছে আমি বাদে সবাই জানে। সেটা বড় কথা না, বড় কথা হলো এটাই, সারাদিন আমি কাজে থাকি, ও হসপিটালে ছিল, ফিরে এসছে। 1 মিনিট, জাস্ট 1 মিনিট। যাই হোক, বাদ দাও, কোথায় কি প্যান্ডেল হয়েছে আমি জানি না, তোমাদের দেখাবো। তোমরা বলে দেবে যে কোনটা কি প্যান্ডেল, আমরা নিজেরাই বুঝতে পারছি না কোনটা কি প্যান্ডেল আর কোনটা কোন রোড, আমরা সেটা বুঝতে পারছি না, ভুলে গেছি কি কিরকম যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি। মানে দুর্গাপুজোর সিজনটা আসলেই মানে কি বলবো, এখানে অন্য ধরনের অনুভূতি একটা চলে আসে, মানে সারাক্ষণ লাইট জ্বলছে, কোথায় গলি সেজে গেছে, কিরকম একটা মানে কি বলবো, ভালোবাসার অনুভূতি যেন ছড়িয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। দুর্গাপুজো আসলেই এরকম হয়, বা দুর্গাপুজো চলে গেলে আবার সেই বন জঙ্গল ভর্তি, লোক এখানে দাঁড়িয়ে হিসু করছে, এই করছে সেই করছে, এরকম ব্যাপার, ঠিক আছে। দুর্গাপুজো আসলে তুমি দেখো এই দিকটা পরিষ্কার, পুরো দেখেই বুঝতে পারবে পুরো পরিষ্কার। দেখো অন্য সময় আসলে তুমি দেখলে চিনতে পারবে না, এটা সাপ ঘুরছে, ব্যাঙ ঘুরছে, এরকম ব্যাপার, ঠিক আছে। আর তোমরাও ঘুরবে, সেটা বড় কথা নয়, বড় কথা হলো এটাই যে কোনটা কি প্যান্ডেল হয়েছে সেটা আমি জানি না, সেটা তোমাদের দেখো, তোমরা নিজেরাই বলে নেবে, ঠিক আছে। আর এইগুলো, এই যে কথাটা বললো ওটা ঠিক, ঠিক আছে। আই অ্যাম রিপিট,
বলছে আমার বাপের জন্মে কোনো দিনও কি রে দাঁড়িয়ে যেতে যেতে পড়ে যাচ্ছিস কেন? যাই হোক বাদ দাও, পায়ে লাগেনি। ওর বাপের জন্মে কোনোদিনও শীষমহল দেখতে পারবে না, কিন্তু ওর জন্মে শীষমহলের থিমটা দেখে নেবে। कौन है ये लोग कहां से आते हैं ये এটাই বড় কথা। আমি পাগল নয়, পাগলেরই মতো। সে যাই হোক, শীষমহল আমি এই প্রথম নাম শুনছি আর প্রথম দেখছি, জীবনে আগে কোনোদিনও দেখিনি। তোমাদের ইন্ট্রোটা দিয়ে দিই পুরোটা, ঠিক আছে? তারপরে আমি আবার আসছি। এটা হচ্ছে আমাদের শীষমহল, মানে এত বড়ই প্যান্ডেলটা ক্যামেরায় আসবে না, ঠিক আছে? আর পিছনে আর জায়গাও নেই। যাই হোক, জুম করলে পারবে, কিন্তু ছোট করলে আর কমবে না। ফোনটার এটাই স্বভাব, ঠিক আছে? যাই হোক, কোম্পানি এরকমই ফোন বানিয়েছে যে সামনে থেকে ফটো তুললে কমালে ছোট হবে না, কিন্তু সামনে থেকে ফটো তুললে যদি জুম করি তাহলে বড় হয়ে যায় ফটোটা। এটা কোম্পানি খুব খারাপ করেছে। অন্যায় যাই হোক, করেছে শাস্তি হবে শাস্তি নয়, আমার মতন ভুক্তভোগীরা এরকমই ফোন কিনবে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো এটাই যে মাকে দেখার অপেক্ষায় আছে। তো ভিতরে ঢোকা হোক, এন্ট্রিটা নেওয়া হোক, চলো। এই মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। কেমন রেগে আছে মনে হয়। হ্যাঁ, রেগে আছে, মা দুর্গা রেগে আছে, আমার জন্য রেগে আছে। মা দুর্গা আমার জন্য রেগে আছে, কারণ জানো কি? কারণটা আমি বলে দিচ্ছি। কারণটা হচ্ছে যে দুর্গাপুজোয় সবাই সবার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনে ঘুরছে, তুই একাই কেন সিঙ্গেল ঘুরছিস? আমাকে বোঝা, রেগে আছে। দেখো তো, আমার দিকেই তাকিয়ে আছে, দেখে নাও, দেখতে পাচ্ছ? আমার দিকেই তাকিয়ে আছে, ঠিক। যাই হোক, তোমাদের আমি শীষমহল দেখালাম, আমি নিজেও দেখলাম, কোনো দিনও দেখিনি। আর সামনে থেকে সামনে এতটা বাড়ি, তাও আমি জানিনি এখানে শীষমহল হচ্ছে বলে। কিছু একটা বলতাম না, থাক আর বলবো না। যাই হোক, বাকিটা ইতিহাস। যদি কিছু বুঝতে পারো তাহলে দেখে নাও, আর যদি না বুঝতে পারো সেটা হচ্ছে ইতিহাস। আমিও শীষমহল দেখলাম, তোমাদেরও দেখালাম। সূর্য উঠে গেছে, আমার 11টার ট্রেন আছে, জানি না কটা ট্রেন আছে। যাই হোক, এখানে একটা কী আছে, রাত্রিবেলা চলে, দিনের বেলা কেউ চালাবে না। কাকুরা নেই, কী সুন্দর আবার বক্স লাগিয়েছে, আওয়াজ হয়। আমি তো জীবনে দেখিনি, তোমরা যদি দেখে থাকো তাহলে একজন নাচবে, মানে ও সিঙ্গেল আমিও সিঙ্গেল, কাউকে ডাকছে। এখানে ময়লা ফেলিবেন না, ময়লা বালতিতে ফেলুন। এই হচ্ছে শালা ময়লা। আরে উল্টো লেখা হয়ে গেছে। যাই হোক, এটাই তো ময়লা মাল। আরে হিন্দি, উর্দু, জাপানি, অস্ট্রেলিয়ান, যা হোক ভাষা হয়েছে, বাদ দাও। আমি অত বলতে পারছি না, কারণ আমি পড়াশোনা শিখিনি, ঠিক আছে? আমি ক খ গ ঘ চ ছ চন্দ্রবিন্দু চাঁদ এইটুকুনি জানি, ঠিক আছে? একে চন্দ্র দশে দিক, 10 ঠিক। ওই বিড়ালে পথ কাটলে আমার দিন ভালো যায়, তুই জানিস? আমি আগে যাব। কেউ আসে না তো? না, কেউ আসে না। যাই হোক, শেষ ফিনিশিংয়ে কিপ্টে চা খাওয়াচ্ছে, আর এটা হচ্ছে ভদ্র ছেলে, চা খেলে কালো হয়ে যাবে, মানে চা খাবে না, বিস্কুটও খাবে না, ঘরে গিয়ে তুই ঘুমা, 1 গ্লাস জল খেয়ে। হ্যাঁ, ঘুমাবে। আর মোষ নাকি না কুম্ভকর্ণ? যাই হোক, ও চা খাচ্ছে, খা। পয়সাটা ও দেবে, সেটা বড় কথা না। পয়সা আমার কাছে নেই, প্রথম কথা, পয়সা নেই। কালকে খেয়ে নিবি, আজ পয়সা আনি। যাই হোক, চাটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। যাই হোক, চা খেয়ে এবার ঘরে যাচ্ছি, মানে ঘুম পাচ্ছি। এখন ঘুমালে 12টা বেজে যাবে। প্রচুর হেঁটেছি, এত হেঁটেছি কি বলবো। এখান থেকে শিয়ালদা হেঁটে গেছি, হেঁটে এসেছি। আমাদের এখান থেকে তোমার
এটা কী বলে রিয়নগঞ্জ রোড ম্যাক্সিমাম 15 মিনিট। कैसा लगा मेरा मजाक? समझ रहे हो? আর আমাদের ঘর থেকে সোয়াচুর দাম 5 মিনিট, আর 5-এর করলে হয়তো আরও 5 মিনিট 10 মিনিট, মানে কতটা হেঁটেছি ভাবো। তো এখন বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা ওকে দিয়ে কন্টিনিউ করেছি এই কারণে, আমার তো কথা বলা বারণ আছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর ভালো না লাগলে সেটা হবে তোমাদের উপরে ডিপেন্ড। আর অবশ্যই তোমরা বজবাজারে ঠাকুর দেখতে এসো। বজবাজারে প্রচণ্ড ভালো ভালো প্যান্ডেল হয়েছে, আর প্যান্ডেলগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানা। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই শেষ করছি। চলো বাই, আবার পরের ভিডিওতে দেখা হবে।